হ্যালো বন্ধুরা, আজ আমি গাজরের লাড্ডু করে আপনাদের দেখাবো। এখানে আমি 5টা গাজর মানে 500 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, গাজরটা আমি গ্রেট করে এনেছি। এবার কড়াইতে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল, আর 1 চামচ ঘি দিয়ে দেব। তেল আর ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করব, এলাচ দানা আর দারচিনি। এটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে গ্রেট করা গাজরের টুকরোগুলো আমি দিয়ে দেবো। গাজরের টুকরোগুলো গ্রেট করা গাজরের টুকরোগুলো ভালো করে কড়াই নেড়ে চেড়ে নিতে হবে, যাতে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। গাজরগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করব। আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে শুকনো করে নিতে হবে, যাতে আঠালো ভাব আসে। এই সময় আঁচটা মিডিয়াম টু হাই রেখে দেবেন। যেহেতু মিষ্টি জিনিস তৈরি হচ্ছে, তাই আমি সব মিষ্টি জাতীয় জিনিসে একটু নুন ব্যবহার করি, এতে ফ্লেভারটা ভালো হয়, সামান্য পরিমাণে। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট মানে কাজু আর কিশমিশ ব্যবহার করছি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কিংবা নাও পারেন, এটা অপশনাল। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা আঠালো ভাব আনতে হবে। দেখুন বন্ধুরা, গাজরের লাড্ডুর পাকটা আমার চ্যাটচ্যাটে হয়ে গিয়েছে। এবার নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেবো, এতে ফ্লেভারটা ভালো আসে। এবার আমি ঠান্ডা করে লাড্ডুর আকারে শেপ দিয়ে নেবো গোল গোল। ঠিক সুন্দর করে দেয়, বুঝেছে? চালু করে বলবি তো। বন্ধুরা দেখুন, এইভাবে লাড্ডুর আকারে শেপ নিয়ে আপনারা, একটু গরম গরম আছে, আমি গোল শেপ দিচ্ছি যেহেতু লাড্ডু, আপনারা চাইলে যে যেমন পারবেন শেপ করে নেবেন। এইভাবে গোল করে নেবেন। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন গাজরের লাড্ডু।
ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। গাজরের লাড্ডু আমার কমপ্লিট।